প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমার ঘটনা হচ্ছে যে কি, মেয়েটাকে আমি কখনো চিনি নাই, দেখি নাই এবং জানি না। মিথ্যা আমার নামে একটা অভিযোগ করছে, মিথ্যা তথ্য ছড়াইতেছে, আমার মানহানি করতেছে, জায়গায় জায়গায় যে এগুলো বলতেছে। আমার পারিবারিক বিষয় এগুলো জানতে পারছে, আমার অনেক মানহানি হয়েছে, আমার হাজব্যান্ডের মানহানি হয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, সেই ওপেনে আসক, বসক, কথা বলক। সে যদি আমাকে চিনে থাকে, মহাবিলে করক, এটাই আমি চাই। আপনারা একটু যাচাই বাছাই করে দেখবেন। যদি আমার দোষ পেয়ে যান, তাহলে আমি মাথা পেতে দোষ মেনে নেব। আর যদি আমার দোষ কোনো কারণে দিয়ে যদি না পান, তাহলে আমি আইনগতভাবে ব্যবস্থা নেব। আমার মানহানি করছে, আমি এই ব্যবস্থা করে মামলা করব। অভিযোগ হয়েছে তার নাকি আমি হাত ভেঙে দিছি, কোথায় সেই আঘাত পেয়ে হাত ভাঙছে, নাকি গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, তাও আমি জানি না। মেয়েকেও আমি চিনি না। সে আমার সাথে মিথ্যে একটা গুজব ছড়াইতেছে। ট্রান্সপোর্ট আছে আমার হাজব্যান্ডের, আমরা সেটা আমাদের ব্যবসাটা খাড়ি নেওয়ার জন্য কতগুলো মানুষ রেগে খাড়ি নেওয়ার জন্য সেই এগুলো অ্যারেঞ্জমেন্ট করতেছে। যে কি বা কারা কি করতেছে এটা আমরা জানি না। যদি কে মিথ্যা গুজব ছড়াইয়ে সেই যদিকে নিয়ে যায়, তাদেরকে আমি ছাড় দিব না। আমার নামে ট্রান্সপোর্ট কিনছো, আমার জামার মানহানি করার জন্য একটা মেয়ের ফিট হয়েছিল অন্য জায়গায়, সেটা আমরা জানি না। এগুলো বিরুদ্ধে ওরা মিলাইয়ে যে ট্রান্সপোর্টটা কাড়ি নেওয়ার জন্য এরা এগুলো তথ্য ছড়াইতেছে। আমি তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেব আর মামলা করব। ভাই, আমার কিছু ব্যবসা বাণিজ্য আছে, ট্রান্সপোর্টের ব্যবসা। আমি ঠিকাদার ব্যবসা করি। আমি সকাল 10টা বাজে বাসা থেকে বেরোই, রাত্রে 12টা বাজে আমি বাসায় যাই। অর্থাৎ আমার বাসা হইলে কাঠগড়। আমি থাকি সারাদিন ফিরবো রিপিজিট এলাকায়। এই পিজিডের মেইন গেটে আমার অফিস, মনি ট্রান্সপোর্ট এজেন্সি। এটা ট্রান্সপোর্ট অফিস। কিন্তু কিছু লোকে বিভ্রান্তি ছড়ানোর কারণে, ঠিক আছে, হয়রান দিয়ে অভিযোগটা করাইছে। যে অভিযোগটা কিসের বা কাহারা করাইছে এগুলো আমরা জানি না। আর যে অভিযোগ করছে ওকে আমি চিনিই না, জানিই না, ঠিক আছে। আর ও যে মনে করেন যে টাইমের কথা বলছে, ওই টাইমে আমি ছিলাম আমার অফিসে। আমার সিসি ফুটেজ আছে। আমার প্রিয় সাংবাদিক ভাইরা আমার, এটা আপনারা গণমাধ্যম কর্মী, আপনারা সুষ্ঠু তদন্ত করেন। তদন্ত করার পরে এইটা উপযুক্ত শাস্তির দাবি করছি আমি। আর এটা যে মনে করেন আপনাদের সাথে মনে করেন এই যে আমি মিডিয়ার মাধ্যমে আসা, এর কারণ হয়েছে যে এরা আমাকে বিভ্রান্তি করে, ঠিক আছে। এদের বিরুদ্ধে আমি একটা মানহানি মামলা তৈরি করতে চাই। মনে করেন মিথ্যা মামলা যেটা হয়েছে, এটা পুলিশ তদন্ত করতে আছে। তদন্ত করার পরে যদি আমার নামে কোনো তথ্য পায়, তাহলে আমার উপযুক্ত যেটা বিচার হয় এটা আমি মাথা পাততে মেনে নেব। আর আমার নামে যে মিথ্যা বিভ্রান্তি ছড়াইছে, এটা উপযুক্ত বিচার আমি চাই। কিন্তু আবার আমি চাই না, ঠিক আছে, আমি কোনো প্রতিহিংসার দিকে আমি যাইতে চাই না।